ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যার নাম হলো নিরামিষ মুড়িঘণ্ট। চলুন শুরু করা যাক। আজকে আমি যারা সম্পূর্ণ নিরামিষ খায় তাদের জন্য একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করব, যার নাম হলো নিরামিষ মুড়িঘণ্ট। নিরামিষ মুড়িঘণ্ট তৈরি করার জন্য লাগবে গোবিন্দভোগ চাল, একটা আলু চৌকো করে কেটে নিয়েছি, আদা বাটা আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর বাদামগুলি আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, নুন আর লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর কয়েক টুকরা পনির আমি ছোট করে কেটে নিয়েছি। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তাতে নিরামিষ মুড়িঘণ্ট তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, এবার তাতে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এবার এটা আমি ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি নিরামিষ মুড়িতে দেওয়ার জন্য। যে আলুগুলি কেটে রেখেছি, এবার এগুলি আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। তেলে আমি পনিরটাও একটু হালকা ভেজে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেল, এবার ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলি হালকাভাবে নেড়ে নেব যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধ বের হচ্ছে। ফোড়নের সুগন্ধ বের হয়ে গেল, এবার তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু কষে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সবগুলো একটু জল দিয়ে গুলে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। ওটা এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার তাতে আমি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তাতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার তাতে আমি ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিচ্ছি এবং কাজু, কিশমিশ, বাদামগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেব। কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের নিরামিষ মুড়িঘণ্টতে কি সুন্দর ফুট এসে গেছে। গোবিন্দভোগ চালের সেন্ট একদম মুমু করছে ঘরে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, কারণ চালগুলি সিদ্ধ হতে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর চেহারা এসেছে রান্নার। এইভাবে নিরামিষ দিনে একবার নিরামিষ মুড়িঘণ্ট বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের নিরামিষ মুড়িঘণ্ট তৈরি হয়ে গেল। দেখুন চালগুলিও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ঘিও দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর চেহারা এসেছে। একটু হালকা গ্রেভি থাকতেই নামিয়ে নেবেন, কারণ একদম পুরো শুকনো হলে নামালে পর এটা যেহেতু চাল আছে এখানে, ওটা সলিড হয়ে যাবে, তখন খেতে আবার লাগবে না। এবার এটা আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে এরকম একবার নিরামিষ মুড়িঘণ্ট তৈরি করে
খেয়ে দেখবেন, সবাই খুব ভালোভাবে খাবে এবং খেতে চাইবে বারবার আপনার কাছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।